কোরআনে কারীমের ইতিহাস থেকে আপনারা শুনেছেন, এই দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন, পৃথিবীর কোন নবী রাসূলগণ নিজের বড়াইত্বের দিকে, কেরামতির দিকে, নিজের মুজিজাতের দিকে মানুষদেরকে আহ্বান করে নিজের দাস বানাবার চেষ্টা করেন নাই। কোন নবী রাসূলগণ তার দাসত্ব করার জন্য মানুষকে ডাকে নাই। তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে দুনিয়ার সমস্ত নবীগণ ডেকেছেন একমাত্র আল্লাহর দিকে। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ও নবীজি, আমি আপনার পূর্বে যত রাসূল আমি জমিনে পাঠিয়েছি সমস্ত রাসূলকে আমি এই ওহী প্রত্যাদেশ করেছি যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং আমার ইবাদত করো। নবী রাসূলগণ আমার ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করেছে। দুনিয়ার কোন নবী রাসূল নিজের বড়াইত্ব জাহির করে মানুষদেরকে নিজ মুখে বানান নাই, নিজের দাসত্বের কথা বলেন নাই। এমনকি নবী রাসূলগণ আল্লাহর কাছে এমন দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার কবরটাকে আমার ইন্তেকালের পরে পূজার জায়গা বানিয়ে দিও না। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াতানান ইউবাদু। আল্লাহ তুমি আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে আমার কবরটাকে মূর্তি বানায় দিও না, যার ইবাদত করা হবে। এভাবে আল্লাহর নবী দোয়া করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইশতাদ্দা গাযাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। ইহুদি নাসারাদের উপর আল্লাহ পাকের ক্রোধ বেড়ে গিয়েছে। অপরাধটা কি তাদের? ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা। তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছে। নবীদের কবর সেজদার জায়গায় পরিণত করার কারণে ইহুদিদের উপর আল্লাহ পাকের লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের লানত। ভাইরা আমার, এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই, নবীদের কবর সেজদার জায়গা বানাবার কারণে যদি ইহুদি আর খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের লানত হয়, মুসলমানরা যদি পৃথিবীর কোন ওলিয়া উলিয়া দরবেশের কবরটাকে সেজদার জায়গা বানায়, তাদের উপর কি আল্লাহ রহমত আসবে? আরো জোরে, রহমত আসবে? বড় আফসোস নিয়ে বলতে হয়, আজকে বাংলাদেশে ধর্মের নামে শিরিক চলছে, বেদাত চলছে, কুফর চলছে। কথা বলে ঠিক কিনা? পুণ্যভূমি সিলেট, হাজারো আউলিয়া পদচারণায় ধন্য হয়েছে মাটি। এ মাটিতে যেমন মুহাক্কিক উলামায়ে কেরাম যেমন রয়েছে, বড় বড় আল্লাহর ওলিদের কবর এই মাটির মধ্যে রয়েছে। আমরা আল্লাহর ওলিদের জন্য দোয়া করি, আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম তাদেরকে দান করার জোরে বলা আমিন। কিন্তু আমি আমার স্বচক্ষে দেখেছি অসংখ্য মানুষেরা কবরে সেজদা দিচ্ছে, অসংখ্য মানুষেরা গাছের মধ্যে সুতা পেঁচাতে পেঁচাতে গাছ লাল বানিয়ে ফেলেছে, মাছদেরকে মাছের নামে মান্নত করছে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে দেখবেন বড় বড় মাছ আছে, ওই মাছগুলাকে খাওয়ায় আর বলে ওই মাছে যদি কারো খাবার গ্রহণ করে তাহলে নাকি মনের আশা পূর্ণ হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি একটু অ্যাডভান্স করে বলি, ক্ষুধার্ত গজার মাছ তার মুখের সামনে চিংড়ি আর কলিজা দিলে শুধু খায় না, যেই ব্যক্তি কবরের নিয়তে তাকে খাবার দিয়েছে ও যদি নিজে একটু ওখানে নামে তাহলে মাছে ওকে সহ কবুল করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মাছে মোহাব্বত করে ওরে খাওয়া শুরু করবে। ক্ষুধার্ত মাছ খাবার খাবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। ক্ষুধার্ত জানোয়ার প্রাণী খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না ঠিক কিনা? আর এটা খেলে দোয়া কবুল হয়ে যায়। এই ধরনের মানসিকতা নিয়ে যারা সেখানে যায়, একটা কথা মনে রাখে, কবর হচ্ছে জিয়ারতের জায়গা, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। কথা জোরে বলতে হবে। কবর কি ইবাদতের জায়গা? একই সাথে মাজার এবং একই সাথে কবর। দেখবেন মসজিদে না ঢুকে
কবরের পাশে ঢুকে আগরবাতি জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, এরপর বড় বড় চুলওয়ালা বসে বসে জিকির করছে। জিকির করা অপরাধ নয়, কিন্তু উদ্দেশ্যটা কি, তার টার্গেটটা কি, তার বিশ্বাসটা কি, তার আকীদা কি, এটা পরিষ্কার হওয়া দরকার। কথা বলতে হবে, ঠিক কি না? পাশে আল্লাহর ঘর, আযান হচ্ছে সেখান থেকে বের হচ্ছে না, আযান হচ্ছে সেখান থেকে বের হচ্ছে না। ইবাদতের জায়গা হলো মসজিদ, মসজিদে না গিয়ে কবরের সামনে বসে বসে জিকির করার মানেটা কি? কবরমুখী হয়ে দোয়া করার মানেটা কি? কবর দিকে ঘুরে রুজহান হওয়ার মানেটা কি? বাংলাদেশের এক বিখ্যাত মাজার আছে, আটরশির মাজার। নামাজের সময় কেবলামুখী হয়ে নামাজ হয়, সালাম যখন ফিরানো শেষ হয়ে যায় সাথে সাথে একজন মানুষ আর কেবলামুখী থাকে না। সালাম ফিরানো শেষ, সবগুলা মানুষ একসাথে কবরমুখী হয়ে যায়, বাবার দরবারে হাত তুলে। আরো আস্তে নাউজুবিল্লাহ পড়েন। ভাইরা আমার, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তাকে আমি আল্লাহ ক্ষমা করব না, তাকে আমি আল্লাহ মাফ করব না। এমন কি যেই ব্যক্তি আমার উপরে শিরিক করলো, আমার সাথে শিরিক করলো, সেই ব্যক্তি আমার উপরে মিথ্যা জঘন্য অপবাদের বোঝা চাপাইয়া দিল। এই শিরিকটা দুই প্রকার, এক হচ্ছে শিরিক ফি সিফাত, আরেক হচ্ছে শিরিক ফি জাত। সত্তাগতভাবে আল্লাহকে ভাগ করে ফেলা। যেমন দুনিয়ার খ্রিস্টানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিন ভাগে ভাগ করে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার বানানো ওয়াজ নয়, এটা কোরআনে লেখা আছে। আল্লাহ পাক খ্রিস্টানদেরকে কাফের শব্দে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কাফের খ্রিস্টানেরা বলে আল্লাহ হচ্ছে তিনের এক অংশ, অথচ আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ভাই আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম এবং আল্লাহ তিনে মিলে আল্লাহ বিশ্বাস করে, তারা মুসলমান না কাফের? এটাকে আমি ফতোয়া দিলাম? এই ফতোয়া কে দিয়েছে? আরো জোরে বলতে হবে। এই ফতোয়া আল্লাহ কোরআনে দিয়েছেন। এই কথাটা আপনাদের সামনে বলার আমার একটা বড় উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো, আমরা ছোটবেলা থেকে যা দেখি নাই ইদানিং দেখতে পাচ্ছি। সেটা কি? ডিজিটাল বাংলাদেশে নিরপেক্ষতার নামে এদেশের বরেণ্য মুসলমান বড় বড় রাজনীতিবিদ গত খ্রিস্টমাস ডে 25শে ডিসেম্বর এদেশে পত্র পত্রিকায় মিডিয়াতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে বড়দিন রয়েছে সেই বড়দিন উদযাপনকে তারা স্বাগত জানিয়েছে। মুসলমান শুধু স্বাগতই জানান নাই, তারা বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তির বাণী নিয়ে এসেছেন, তার আদর্শ আমাদের গ্রহণ করা উচিত। তিনি বললেন, এই কথাটা সত্য কথার মধ্যে কত বড় শিরিক লুকায়িত আপনাদের জানা দরকার। না জানা দরকার নাই? জানা দরকার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এতে সন্দেহ আছে নাকি আপনাদের? সবাই বলেন আপনারা। পৃথিবীর সমস্ত নবীদের প্রতি আমাদের ঈমান আছে না নাই? কিন্তু মনে রাখেন, যখন আমাদের নবী আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন, তার উপর ঈমান আনা বিশ্বের সমস্ত মানুষের জন্য ফরজ হয়ে গেল। দুনিয়ার আর কারো আদর্শ চলবে না, একমাত্র আদর্শ যার চলবে তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওরাতের একটা পৃষ্ঠা পড়তে দেখলে হুজুর রাগ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসায় লাল হয়ে যাওয়ার পর হুজুর বলেন, ওমর শোনো, এই যে তাওরাতের পৃষ্ঠা তুমি পড়ছো, এই কিতাবটা যে নবীর উপরে নাজিল হয়েছে, নবী মূসা কালিমুল্লাহ যদি আজকে বেঁচে থাকতেন, লাউকানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকতো, তাহলে লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার ইত্তেবা করা তার জন্য ওয়াজিব হয়ে যেত। যেখানে
নবী যদি বেঁচে থাকতেন সেই নবীর আমার উপর ঈমান এনে আমার উপরে ইত্তেবা করা, আমার ইত্তেবা করা তার জন্য ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গায় খ্রিস্টানরা যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে, মারিয়ামকে শরীক করেছে, তিনে মিলে আল্লাহ বানিয়েছে, ওরা বিশ্বাস করে ক্রিসমাস ডে, বড়দিন 25শে ডিসেম্বর আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে নিজের সন্তানকে জন্ম দিয়েছে। আর আস্তে আস্তে নাউজুবিল্লাহ পড়ে। এই কথা যারা বিশ্বাস করে, এই বিশ্বাসী হয়ে যারা বড়দিন উদযাপন করলো, কোনো মুসলমান কি সেই দিবসকে মোস্ট ওয়েলকাম বলতে পারে? স্বাগত জানাতে পারে? ধন্যবাদ জানাতে পারে? এই কথাগুলো বলা হচ্ছে। জাতীয়ভাবে আজকে শিরকের চর্চা করা হচ্ছে, যদি বলেন ঠিক কিনা। জাতীয়ভাবে ঈমানের চর্চা না করে শিরকের চর্চা করা হচ্ছে। আর যারা ঈমানের কথা বলে, তাওহীদের কথা বলে, এই সমস্ত রাষ্ট্রীয় শিরক, বেদাত এবং কুফরের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত ব্যক্তিদের জবানকে হাজারো অজুহাতে কন্ট্রোল করার চেষ্টা চালানো হয়েছে। নামের তালিকা তৈরি করা হয়, অমুক আলেম বয়ান করতে পারবেন, অমুকে পারবে না, তিনি মাহফিলে আসতে পারবেন, অমুকে পারবে না। আমার কথা হচ্ছে, কোন আলেম যদি কোরআন সুন্নাহ কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন, ডকুমেন্টারি আকারে তার সামনে পেশ করা হোক, জাতীয়ভাবে তার সমাধান করা হোক। তিনি অন্যায় করলে তিনি তওবা করবেন, আর যদি অন্যায় না করে থাকেন তাহলে যারা অন্যায়ভাবে তার কণ্ঠকে স্তব্ধ করে ষড়যন্ত্র চালায়, জাতির সামনে তাদের তওবা করতে হবে। যদি বলেন ঠিক কিনা। আজকে যখন আমি বিমানবন্দরে আসলাম, সেখানে ডিবিরা, গোয়েন্দা বিভাগের লোকেরা নাম তালিকা নেওয়ার সাথে সাথে বারংবার আমাকে জিজ্ঞেস করলো, হুজুর মামুনুল হক সাহেব নাকি আসবে শুনলাম, কোন ফ্লাইটে আসবে জানেন আপনি? আমি বললাম, ভাই এই তথ্য আমার হাতে নাই। তিনি বললেন যে কোন বিমানে আসবে, কোন জায়গা দিয়ে আসবে, বিমানে আসবে না গাড়িতে আসবে। অস্থির হয়ে যাচ্ছে তারা। আমার প্রশ্ন হচ্ছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন, এত টেনশন কেন? তিনি যদি রাষ্ট্রবিরোধী কথা বলে থাকেন, ডকুমেন্ট পেশ করেন, তার বিরুদ্ধে মামলা করেন, আদালতে বিচার হবে। যদি তিনি ভুল না করে থাকেন, তাহলে আপনি তার কণ্ঠকে, ইসলামের কণ্ঠকে রোধ করার এই সাহসী করে দেখান। আপনাকে অধিকার কে দিয়েছে? ওরা আলেমদের নামে তালিকা তৈরি করেছে। আমি বলতে চাই, আলেমদের নামের তালিকা না করে দুর্নীতিবাজদের তালিকা করেন, চোরদের তালিকা করেন, ডাকাতদের তালিকা করেন, খুনিদের তালিকা করেন, ধর্ষকদের নামের তালিকা আজ পর্যন্ত করতে পারেন নাই। কথা বলেন ঠিক কি? দুর্নীতিবাজদের নামের তালিকা করতে পারেন নাই। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে যারা বিদেশে পাড়ি জমিয়েছে, তাদের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হলো না। ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, ওই সমস্ত কোরআনের পাখির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দেন। এর দ্বারা প্রমাণ হয় আপনারা আলেমের দুশমন না, আপনারা কোরআনের দুশমন। এগুলা করে কোনো লাভ নাই। আমি আপনাদেরকে বলি, এগুলা করে কোনো ফায়দা নাই। আলেমদেরকে প্রাণ খুলে ইসলামের কথা বলতে দেন, কোরআনের কথা বলতে দেন। যে আলেমের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা, তার জনপ্রিয়তা শত সহস্র করে বৃদ্ধি করে দেবে। যেখানে আঘাত দিবেন সেখানে জনপ্রিয়তা বাড়াই দিবেন কে? আর জোরে বলতে হবে, কে বাড়াই দেবে? তার প্রমাণ হলো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক সময় বয়ান করতেন, তার সামনে 5000 মানুষ থাকতো। যখন থেকে বাধা দেওয়া শুরু হয়েছে, তখন লক্ষাধিক মানুষ হয়ে যায়। এটা তো নতুন ইতিহাস নয়, পুরান ইতিহাস। ইসলামটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাফির বেঈমানেরা আবু জেহেলের পরামর্শে আল্লাহর নবীর কাছে মানুষকে যাইতে বারণ করেছে, নিষেধ করেছে। মানুষের অন্তরে আল্লাহ পাক ওই বারণটাকে, নিষেধটাকে কোরআনের কাছে যাওয়ার মাধ্যম বানিয়ে দিয়েছে। ঠিক কিনা? আমি আমার সমাজ জওয়ান এবং তরুণ ভাইদেরকে বলছি, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আমাদের সকলকে এক হয়ে বর্তমানে একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা হলো, ওরা আলেমের নামের তালিকা বানায়,
আর আলেমদের মাহফিল বানচাল করার স্বপ্ন সার পূরণ করার জন্য ওরা চেষ্টা চালায়। আজকে থেকে সমাজের মধ্যে যে নেতা আলেমের বিরুদ্ধে কথা বলবে, এখন থেকে মুসলমানরা ওই সমস্ত ধর্মদ্রোহী ইসলাম বিদ্বেষী নেতাদের নামের তালিকা বানাবে। যদি বলতে হবে ঠিক কিনা? এতদিন তো ওরা তালিকা বানিয়েছে, এখন থেকে মুসলমান তালিকা বানাবে, নাস্তিকদের তালিকা, বেঈমানদের তালিকা, কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী তালিকা বানাতে হবে। রাজি আছে যারা দুহাত দেখতে চায়? দায়িত্ব হচ্ছে তারা আপনাদেরকে উপদেশের বাণী শোনায়। আলেমরা শিরকের বিরুদ্ধে কথা বলে, বেদাতের বিরুদ্ধে কথা বলে, কুফরের বিরুদ্ধে কথা বলে, আলেমরা দুর্নীতির বিরুদ্ধেও কথা বলবে। জোরে বলুন ঠিক কিনা? এই দায়িত্ব আল্লাহ পাক আলেমদেরকে দান করেছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহর হুকুম হচ্ছে ইয়া'মুরু বিল আদলি, ন্যায়পরায়ণতার নির্দেশ, ওয়াল ইহসান, সদাচারের নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ আমি প্রদান করি। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীলতা, অন্যায় কর্ম, সীমা লঙ্ঘন থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করি। ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি যাতে করে লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইসলাম যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের নির্দেশ দিয়েছে, ন্যায়পরায়ণতার নির্দেশও ইসলাম দিয়েছে। কোন আলেম যদি সমাজের মধ্যে কোন জায়গায় অনাচার দেখেন, জুলুম দেখেন, তখন সে আলেমের দায়িত্ব হচ্ছে সেই জুলমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। জোরে বলুন ঠিক কিনা? কারণ হচ্ছে মুসলমানদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আজকে ডাক্তার যখন রোগীকে সামনে পায়, তখন ডাক্তার তার নিজের মতো করে রোগীকে ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু কোন রোগী যদি আগেই ডাক্তারের হাত পা বেঁধে দিয়ে বলে যে না, আপনার মতো চিকিৎসা করলে হবে না, আমার মতো করে আমাকে চিকিৎসা করেন। উদাহরণ দিয়ে আমি বলি, কোন ব্যক্তির যদি বুকের মধ্যে ব্লক ধরা পড়ে, হার্টে ব্লক ধরা পড়েছে, এবারে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি বলে যে আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে, এই বুক ফেলে এখান থেকে আপনার সেই ব্লকের রগটা ফেলে দিতে হবে, পা কেটে পা চিরে এখান থেকে এক্সট্রা রড বের করে এখানে লাগাই দিতে হবে। এখন রুগী যদি বলে যে না, এই ধরনের কঠিন সিরা ফাড়ার কাজ চলবে না, বুক ফাড়াফাড়ি চলবে না, আপনি আমাকে নাপা সিরাপ দিয়ে দেন, নিক্স মলম দিয়ে দেন, কি বলেন আপনারা? এই রুগী ভালো হবে কোনোদিন? আরো যদি বলেন, কোনোদিন ভালো হবে না। রুগীর কথা শুনলে আর সেই অনুযায়ী ডাক্তার ট্রিটমেন্ট দিলে এই রুগী বাঁচবে না মরবে? রুগী মরে যাবে। আজকে সমাজের মধ্যে অশান্তি আছে, দুর্নীতি আছে, সুদ আছে, ঘুষ আছে, জুলুম আছে, রডের পরিবর্তে বাস আছে। যদি বলেন আছে না নাই? এগুলার বিরুদ্ধে উলামায়ে কেরাম কুরআন সুন্নাহ দিয়ে সলিউশন দেবেন। জাহান্নামের কথা বলবেন, জান্নাতের কথা বলবেন। অন্যায় অপরাধ করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, কি করলে পরকালে সাজা হবে, সেই বর্ণনা উলামায়ে কেরাম আপনাদের সামনে দেবেন। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললে মজা লাগে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আর মজা লাগে না। আবার কি বলে জানে, নিজে কোরআন পড়তে জানে না, সে আলেমকে উপদেশ দিয়া বলে ধর্মের অপব্যাখ্যা করবেন না। আচ্ছা, আমি কি ধর্মের ব্যাখ্যা করলাম না অপব্যাখ্যা করলাম, এই কথা ভুল ধরার যোগ্যতা ওই দাঁড়িয়ে পেশাব করে ওর আছে নাকি? আরো জোরে বলতে হবে।
যাকে পেটে পাড়া দিলে জিহ্বা বের হয়ে যাবে, সূরা ফাতিহা বিশুদ্ধ বলতে পারবে না, সে যদি আমাকে বলে যে ভুল ব্যাখ্যা করবে না, আমি কি ভুল বললাম না সঠিক বললাম, আমাকে নিয়ন্ত্রণ করার তুমি কে? এদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম আছে, মুফতিয়ানে আছেন, বড় বড় ফতোয়া বিভাগ রয়েছে। ধর্মের অপব্যাখ্যা যদি আমি করি, আমাকে লুকমা দেওয়ার মতো অসংখ্য উলামায়ে কেরাম আছে, কোনো মক্খর জিনাগারের কাছে আমি জবাবদিহিতা করতে পারবো না। আমাকে কন্ট্রোল করার তুমি কে? অধিকার তোমাকে কে দিয়েছে? এজন্য বলি ভাইরা আমার, আলেমদের বিরুদ্ধে যাবেন না। আলেমদের বিরুদ্ধে যারা গিয়েছে বেইজ্জতের মালা তারাই গলার মধ্যে পড়েছে। কারণ হলো কোরআনে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন আল্লাহকে মিথ্যা কথা বলেন, ভুল ওয়াদা করেন। আমার আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদেরকে এবং ইমানদারদের সম্মানকে আমি আল্লাহ বাড়ায় দেব। মানুষ যত বেইজ্জত করার চেষ্টা চালাক না কেন, আলেমদেরকে বেইজ্জত করবে যারা, জুতার মালা গলায় পরবে তারা। তার প্রমাণ আমি আপনাদেরকে একটা একটা করে দেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন? একটা একটা প্রমাণ না। কুষ্টিয়ার একজন এসপি দাম্ভিকতা দেখিয়ে আলেমদেরকে কটাক্ষ করে বলেছিল যে আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে আমাদের জায়গায় থেকে বড় বড় কথা বলো, আমাদের বিরুদ্ধে কথা বলো। আছে না? যদি বলতে হবে আছে না? নাই? দেশ থেকে তারাই দিবে, দেশ থেকে ভাগাই দিবে। মনে হচ্ছে দেশটাই পুলিশের বাবা। বেশি দিন সময় লাগে নাই, মাত্র 1.5 মাসের মাথায় তাকে জবাবদিহিতা করার জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, নিঃশর্ত ক্ষমাও চাইতে হয়েছে। সারা দেশের মানুষের লানত অভিশাপ এমন পেয়েছে, গোটা চাকরি জীবনে মুখ দেখাবার কোনো জায়গা নাই। আল্লাহ পাকের লানত তার উপর বর্ষিত হয়েছে। আরেকজনে বলেছিল খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? ডেকেছিল খেলা হবে, আলেমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। আলেমরা সবার করেছে, ধৈর্য ধারণ করেছে, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকশন নিয়েছেন। আলেমরা খেলার প্রয়োজন হয় নাই, যে খেলতে চেয়েছে তার বিরুদ্ধে তার দলের লোকেরা জুতা নিয়ে খেলার মিছিল করছে। কথা বলেন ঠিক কিনা? আরেকজনে বলেছিল আলেমদেরকে বেইজ্জত করে, তোমাদের বাবা মা তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে মাদ্রাসায় পড়িয়েছে, এই জন্য তোমরা আলেম হয়েছো। আমার চেয়ে বড় মুসলমান তোমরা কেমনে হলে? আমিও তো ঘরে বসে আলিফ বা তা সা জিম হা খা করেছি। কথা বলেন ঠিক কিনা? বেশি দিন সময় তারও যেতে হয় নাই, 2 মাস যেতে না যেতেই তার কপালের মধ্যেও শুরু হয়ে গেছে সুরের মামলা। আরো জোরে। এই সুর তো আমরা বলি নাই, এই চুর কোনো আলেম বলে নাই, কোনো বক্তা বলে নাই। তুমি আলেমদেরকে আহ্বান দিয়েছিলে, তাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিলে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাতীয় সুর বানিয়ে মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য লানত হলো দুনিয়াতে, লানত হলো আখিরাতে। বাস্তবতা পৃথিবীতে অসংখ্যবার আল্লাহ পাক দেখিয়েছেন, আমাদের চোখের সামনেও রয়েছে। আর আলেমদেরকে যারা ভালোবাসে, আলেমদেরকে যারা মহাব্বত করে, আলেমের বুকের সাথে যারা বুক মিলায়, হাতের সাথে হাত মিলায়, হৃদয় দিয়ে যারা আলেমদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন কোরআনের জন্য, ইসলামের জন্য, তাদের সম্মান আল্লাহ পাক যুগ যুগ ধরে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের হাসর হবে নবীদের সাথে,
ইনশাআল্লাহ বলেন। আমাদের হাসর হবে সিদ্দিকীনদের সাথে, আমাদের হাসর হবে সালিহিনদের সাথে, আমাদের হাসর হবে হক্কানি আলেমদের সাথে। আলেমদের সাথে আপনারা ছিলেন, আলেমদের সাথে আছেন, ভবিষ্যতেও থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দু হাত দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ পাক মঞ্জুর করেন, চিল্লায় করে আমিন। হাত নামান। এজন্য এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বন্ধু আপনার কারা হবে, কার সাথে আপনি চলবেন, কার সাথে হৃদয়ের সম্পর্ক হবে, এটা জমিন থেকে সিদ্ধান্ত নিতে হবে। মদখোরের সাথে চললে মানুষ মদখোর হয়, জেনাকারের সাথে চললে মানুষ জেনাকার হয়, লম্পটের সাথে চললে মানুষ লম্পট হয়ে যায়, আল্লাহর ওলির সান্নিধ্য গ্রহণ করলে মানুষ আল্লাহর ওলি বনে যায়। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে থাকো। আমি উদাহরণ দিয়ে অনেক সময় বলি, পেশাবখানায় যদি আপনি যান, নিজের গায়ে পেশাব যদি নাও মাখেন, নাকের মধ্যে পেশাবের দুর্গন্ধ লাগে, ঠিক কি জানেন? আতর দোকানে গেলে নিজের গায়ে আতর যদি আপনি নাও মাখেন, কিন্তু নাকের মধ্যে খুশবু আসে, ঘ্রাণ আসে। নেককার মানুষের সান্নিধ্য আর সংস্রব যদি গ্রহণ করেন, নিজে ইবাদত না করলেও ইবাদতের খুশবু আমলের মধ্যে পড়ে যায়। কিয়ামতের ময়দানে অসংখ্য বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে যাবে, অসংখ্য বন্ধুর কারণে বন্ধু জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির বন্ধু। আল্লাহু আকবার। এমন বন্ধু ছিলেন, যেই বন্ধুর দৃষ্টান্ত তিনি পৃথিবীতে এমন ভাবে স্থাপন করেছেন, পৃথিবীর তার আর কোনো নজির নাই। আল্লাহর নবী একদিন ঘর ভরা মজলিসে আলোচনা করছিলেন, কাফেরদের নির্যাতন যেভাবে বেড়ে যাচ্ছে, না জানি কোন সময় আল্লাহ পাক আমাকে হিজরত করার হুকুম দিয়ে দেন। একথা শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফাসাহিবিনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে সাথী বানায় সেদিন অবশ্যই নিয়ে যাবেন। একদিন দুদিন নয়, একটানা 6 মাস পরে আল্লাহর নবী শুয়ে আছেন বিছানায়। এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা চতুর্পাশে তলোয়ার নিয়ে দাঁড়ানো, আল্লাহ আপনাকে অর্ডার করেছে হিজরত করে মদিনায় চলে যান। হুজুর ঘর থেকে বের হয়ে গেলেন, আবু বকরের দরজায় গিয়ে নক করলেন। একটা বার ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি অবাক হয়ে গেলেন, আবু বকর একটা ডাক দেওয়া মাত্র আপনি কিভাবে দরজা খুলে দিলেন, প্রস্তুত কিভাবে হলেন? আপনি কি জানতেন আমার হিজরত হবে? বলে না, 6 মাস আগে আপনার কাছে আবদার জানিয়েছিলাম, আপনি বলেছিলেন অবশ্যই আপনি আমাকে সাথী বানাই নিয়ে যাবেন। সেই দিনের পর থেকে প্রতিদিন আমি কাপড় চোপড় গুছিয়ে স্ত্রী পরিবার পরিজন সবার কাছ থেকে বিদায় নিয়ে দরজার পাশে দাঁড়ায় থাকি। না জানি কোন সময় রাতের আধারে আপনি আমার দরজার মধ্যে ঠুকা মারতে থাকেন, আর কাফের বেঈমানরা আপনাকে এসে কষ্ট দেয়, আপনি কষ্ট পাবেন এই চিন্তা করে বিগত 6টা মাস ধরে বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুত্বের নজিরের কারণে সম্মান আল্লাহ পাক এমন পর্যায়ে বাড়িয়ে দিয়েছেন, নবীজি বলেছেন, আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউজ ওয়া আবু বকর, আপনি সাউর পরবর্তী হিজরতের রাতে আপনি যেমন আমার সফর সঙ্গী, গুহার সঙ্গী, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার বিতরণ করার সময় আপনি আমার সাথী হয়ে থাকবেন। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কে বাড়িয়ে দিয়েছে? জোরে বলে, আরো জোরে বলুন। আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। অনুরূপভাবে মক্কার এক কুখ্যাত কাফের, তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। এই কুখ্যাত কাফেরের বিরাট ব্যবসা ছিল, বিরাট ধনকুবের মালিক ছিল এই কুখ্যাত কাফির। তার মনের মধ্যে একটা শখ ছিল, মাঝে মাঝে মক্কার বড় বড় লোকদেরকে দাওয়াত করে নিজের বাড়িতে এনে খাওয়াতো। একবার মক্কার বিশিষ্ট লোকদেরকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে নিয়ে এসছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সাথে দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী সব সময় চাইতেন একজন মানুষকে যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে। আল্লাহ নবী উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে এসে বলেন, উকবা
আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাবার গ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য হুজুরের হাতে হাত রাখলেন আর পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কথাটা মক্কার চতুর্দিকে ছড়ায় গেল। এই উকবা ইবনে আবি মুঈতের এক কুখ্যাত কাফের বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। এই উবাইয়ের কানে যখন আওয়াজ গেল যে উকবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই কথাটা শুনে উবাই বলছে যে উকবা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, তুমি আমার বন্ধুত্ব যদি টিকায় রাখতে চাও, যে মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো তার মুখের মধ্যে থুতু মারতে হবে। আর আস্তে নাউজুবিল্লাহ। এই মাইকম্যান সাউন্ডটা ক্লিয়ার করেন, এই ভিতরে তো আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, মানুষ উঠা বসা করছে। আওয়াজ ক্লিয়ার করেন। উকবা ইবনে আবি মুঈতকে উবাই বলল যে মুহাম্মাদের মুখে থুতু মারতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কপাল পোড়া উকবা বন্ধুর খাতির রাখতে গিয়ে, বন্ধুত্ব ঠিক রাখতে গিয়া নবীজির মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তার জন্য বদদুয়া করেছিলেন যে উকবা, তুমি যদি মক্কার এরিয়ার বাহিরে যাও, সেদিনে তোমার দেহ থেকে আল্লাহ কল্যাণ বিচ্ছিন্ন করে দেবে। এই কথা শোনার পরে উকবা আর মক্কার বাহিরে যায় না। নবীর প্রতি ঈমান নাই, কিন্তু রাসূলের প্রতি বিশ্বাস ছিল। মুহাম্মাদের জবান থেকে যা বের হয় সেটা মিথ্যা হয় না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বদর যুদ্ধের সময় এই লোকটাকে জাহান্নামের টিকিট দিয়ে সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পাঠিয়ে দিলেন জাহান্নামে। দুনিয়াতে লাঞ্ছিত হয়ে জমিন থেকে বিদায় হতে হয়েছে। কিয়ামতের ময়দানে এই উকবার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, তার করুণ পরিস্থিতি কি হবে। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই কুখ্যাত কাফের কিয়ামতের ময়দানে নিজের দুই হাত নিজে কামড়াবে আর আফসোস করে বলবে, আরে আমি যদি রাসূলের সাথে পথ চলতাম, আমি ওই যদি কুলাঙ্গারটাকে বন্ধু না বানাতাম, যদি ওই নিকৃষ্ট লোকটাকে বন্ধু না বানাতাম, তাহলে ভাগ্য আমার ভালো হয়ে যেত। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে আমি সেটাকে প্রত্যাখ্যান করেছি, এই লোকটা আমাকে গোমরা বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, আমি এই ঘটনা দিয়ে ছোট্ট একটা মেসেজ আপনাদের সামনে দিতে চাই। সেই মেসেজটা হলো, এই উকবা ইবনে আবি মুঈত যেমন তার বন্ধু উবাই ইবনে খালফের কথা রাখতে গিয়া জাহান্নামের টিকিট পেয়েছে, আজকে বর্তমান সমাজের কিছু নাস্তিকদের খপ্পরে পড়ে অনেক মুসলমানের সন্তানেরা আলেমদের বিরুদ্ধে রাজপথে নেমে মিছিল করে। আলেমদের সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, আলেমদের সাথে তার কোনো দুশ্মনী নাই, কিন্তু নাস্তিককে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, দলীয় পদ পদবি পাওয়ার জন্য মুসলমানের ঘরে সন্তান যারা আলেমদের বিরুদ্ধে রাজপথে মিছিল করো, এখনো সময় আছে। তওবা করো, তওবা করো, না হয় লাঞ্ছনা যেমন দুনিয়াতে হবে, লাঞ্ছনা হবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার গোটা বয়ানের সর্বশেষ মেসেজ হচ্ছে, আমি কার সাথে বন্ধুত্ব করবো এটা আমাকে এখন থেকে নির্ণয় করতে হবে। আমার বন্ধু হবে যারা সত্যবাদী, আমার বন্ধু হবে উলামায়ে কিরাম, আমার বন্ধু হবে নামাজি, পরহেজগার, দিনদার, ঈমানদার। নাস্তিক, বেঈমান, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের সাথে আমার হৃদয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের কথাগুলোর উপরে বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর চিল্লায় কোন আমিন।